লিখে রেখেছে, নিজের মাল নিজে সাবধান রাখুন। আমার চাচার মতো এক মুরব্বী, কিন্তু তিনি হিন্দু, আমার আব্বার কাছে শোনা। উনি ওই বাসে উঠে ওনার আব্বার ওনার স্ত্রীর কোলের মধ্যে বসাই নিয়েতে জড়াই ধরি বসে আছে। আচ্ছা কোন তো বুড়ো মানুষ যদি বোর কোলের মধ্যে নাই, বাসে ইয়াংরা রাগ করে না যে কি? তো আমার সাদ্দাম ভাই উনি আসতে করি যাই বলছে যে, সাদ্দাম ভাই ফেরদৌস ভাই এদের মতো লোক যাই বলছে যে, বাবা একটু সাইডে বসায় রাখা যাচ্ছে না? তো বলছে তোমরা মনে আছে লেখাপড়াটা করো নাই। তো লেখাপড়া করি নাই মানে কি বলছেন আপনি? আপনি এরম করে ধরে রাখিছেন, মানসি মাইন্ড করতেছে বুড়ো ভাই সেইরাম কেন? তো বলছে ওই বাসে কি লিখে রেখেছে, নিজের মাল নিজে সাবধান রাখুন। হ্যাঁ, এখন যে অবস্থা, বুড়ো বুড়ি এইভাবে ঠিক রাখার দরকার আছে না নাই? যাই হোক, এই কথা বলছিলাম কেন, যে প্রয়োজন মতো সব জায়গায় কি করে লিখে রাখে। উল্টো চলে, কি চলে? উল্টো চলে। আমার যুবকদের বিয়ে দেওয়ার দরকার, বিয়ে না দিয়ে প্রেমকেও উৎসাহ দেয়, আর বিয়েতে যদি একটু কম হয় সাংবাদিক পুলিশ সহ চলে যাবে। যে ওরে বাবা, কয়েকদিন আগে পিরোজপুরে দেখলাম সাহসী কন্যা পদক পেয়েছে, কারণ তার বিয়ে হচ্ছিল, সেই বিয়ে সে ঠেকাই দিয়েছে, নিজে সংগ্রাম করি বিয়ে ঠেকাইতেছে। ও বিয়ে ঠেকাইছে কি ওর বয়সের জন্য? ও দেখ আর এক জায়গায় লাইন রয়েছে, কথা কয় না, আর এক জায়গায় লাইন মারিয়েছে, তাই ওর হচ্ছিল দাড়িওয়ালার সাথে বিয়ে, ওইটা ঠেকাইছে। ঠেকাইতে এখন সাহসী কন্যা, হ্যাঁ হ্যাঁ, কি কন্যা? সাহসী কন্যা। আমি বলছিলাম মা বোনেরা উল্টা বোঝেন। কেমন উল্টা? আমার দেশে যদি স্বামীরা পরকিয়া করে, পরকিয়া করি যদি মানে বিয়ে করে নিয়ে আসে, ওই বউ কান দেয় আর কি বলে জানেন? ও আল্লাহ, ও যদি একজনের খাটে ধরা খেত তাও ভালো ছিল রে, ও বাবা বাবা, ও খাটে ধরা খালিও ভালো ছিল। এই বলে না, বলে না? কই তো তুমি একজনের নিয়ে দরকার হলে দুদিন হোটেলে থেকে এসতে, তো তুমি বিয়ে করে আনলে কেন? ও হোটেলে থাকলে ওর ইমান আমল থাকলো? ও বিয়ে করিস মানে তো ইমান বেঁচে গেল, আমল বেঁচে গেল, আবার তোমারও একটা ঝগড়া করার লোক হইল, ঠিক না বে ঠিক? বাড়ি একা একা বসে থেকে কোনো কাজ পায় না, টিমোতে ফোন করতে হয়, অনেক বয়ফ্রেন্ডের কাছে কল দিতে। তোর দরকার কি? তোর সতীন 3 ডে এনে দিই, তোরা চুল ছিঁড়াছুড়ি কর বাড়ি। ইমোতে ওইসব করি অন্যায় না? সোয়াবের কাজ অন্যায় না? তো নিজেরা 3 ডে 4 ডে যদি একসাথে সতীন হয়, বাড়ি খুশির দিন না? রফিকুল ইসলাম মাদানী খুব ভালো কাজ করেছে, আলহামদুলিল্লাহ। এই কাজ ঘরে ঘরে করার তৌফিক দিন, বলেন আমিন। কারণ অনেক বিধবা, অনেক অবিবাহিত, নানানভাবে নানান নারীরা নানানভাবে জর্জরিত, ওই কার্ড আনতে যাই ধর্ষণের শিকার হয়। কার্ডের নাম করে নিয়ে গেছে যে তোমার বিধবা ভাতার কার্ড দেবে, ও যে ইতে ভাতার হাতে ধরাই দিচ্ছে, ঠিক না বেটি? এর কার্ড, সের কার্ড, এর কার্ড, তার কার্ড, এইগুলো, এই সব শয়তানিগুলো। কারণ কি? কারণ ওর কোনো হিল্লা নেই। কি নেই? কথা কয় না, ওর কোনো হিল্লা নেই। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আচ্ছা, দাদু বিয়ে দেবে ইনশাআল্লাহ। এরপরে রফিকুল ইসলাম মাদানীর কথা বলেছি, চরমনাই পীর সাহেব জামাতকে হিংসা শোনেন। হিংসা করে ধ্বংসের 3টা কারণ। কয়টা? একটা লোভ, একটা হিংসা, আর একটা অহংকার। কয়টা কারণ বলেছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে? নবীজি বলেছেন ধ্বংস হওয়ার 3টা কারণ। 1 হলো লোভ, 2 হিংসা, 3 অহংকার। এই 3টা যারাই করবে, সে যত বড় আল্লাহওয়ালা হোক, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সেই ধ্বংস থেকে সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। এরপরে এই ফজর গানটা তো পুরাটা গাইনি, তাই না? এটা থাকলেও আমি চেষ্টা করবো গাওয়ার জন্য। জামাতে ইসলামকে সংসদে রাজাকার বলেছে, এ ব্যাপারে বলেছি। ওই রাজাকার 71 এইগুলো বাদ দিয়ে দেশ কি করলে আগাবে, কি করলে বিদ্যুৎ থাকবে, কি করলে রাস্তা হবে, জনগণের কার্ড দেবেন ঠিক আছে, কিন্তু গ্যাসের দাম কি করলে কমবে, সিলিন্ডারের দাম কি করলে কমবে, এগুলোর দরকার আছে না নাই? তেলের দাম যেই বেড়ে গেল, সেই অমনি পাম্পে মোটরসাইকেলের লাইনও চলে গেল, কথা কয় না? আমি বলি যুদ্ধ বেঁধেছে ইরান আর ইসরায়েল, আমেরিকা, ওরা হামলা করে ইরানে, আর ইরান মিসাইল মারে ইসরায়েলে, আর বাগেরহাটের তেল পাম্পের তেল শেষ, কথা কয় না? ওই ওসিলায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে প্রতি কেজিতে, তার মানে কত কোটি টাকা, সাংবাদিক বসবে আপনারা না বুঝলেও, কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা লাভ করিলেন, নিলে।